হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা এখন কোথায় আছি তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো কিনা জানি না। আমরা এখন আছি দুর্গাপুরে। আমরা হঠাৎ করেই চলে এসেছি, ঠিক আছে। তো জাস্ট এমনি প্ল্যান হলো, চলে এলাম আমরা। তো দেখো সবাই কি করছে, এদিকে মাকে দেখে কেমন লাগছে। আমরা হঠাৎ করে চলে এলাম, ভালো লাগছে। সারপ্রাইজ সারপ্রাইজ। ভালো লাগছে। হ্যাঁ, হঠাৎ করে ওরা এমনিতে আসা হয় না, ওরা এসছে, খুব ভালো লাগছে। তুমি সোয়েটার পরেছো, ঠান্ডা লাগছে? হালকা রয়েছে ঠান্ডা। হ্যাঁ, বললাম ঠান্ডা বেশি খুব একটা নেই, কিন্তু হালকা রয়েছে, ভালোই। আচ্ছা। তো তোমাদেরকে দেখো, মা এসছে ঠাকুরবাড়ির একটা জিনিস দেখাতে। এই যে আমাদের গোপাল সোনা, নারগোপাল, আমার নারগোপাল এসছে প্রথমবার। ওর জন্যই একটুখানি কি সুন্দর। কালকে অ্যারেঞ্জমেন্ট করেছি, আমার ঘরের বামুন ঠাকুরকে ডেকেছি, ও একটু পুজো টুজো করে দেবে। আচ্ছা, আর এখানে একজন কি করছে দেখো তোমরা। কি রে, কি করছিস? কি করছি মানে এখানে জাস্ট মুখ থেকে বের করেছি যে একটা পুজো দিলে ভালো হতো। সঙ্গে সঙ্গে বাবা কত কটশুটি লাগবে, কত কি লাগবে, মিষ্টি এই সব চলে এসেছে সব। তো আমি প্ল্যান তো করে ফেলেছি, এবার মনে হচ্ছে ফেসে গেছি, কারণ সবটা আমি একদম ইচ্ছা আছে করবো। তো কালকে সকালবেলা অফিস আছে, সব তো করতে পারবো না, একটু এখন করে নিচ্ছি আর একটু কালকে করবো। আপাতত পনিরের একটা প্রিপারেশন করবো, তো এই পনিরটা ভাজছি। হ্যাঁ, একটু ভাজতে হবে পনিরটা। এখানে সব টুকটাক জিনিসপত্র সব, রাখা আর আছে। এগুলো সব মা করে দিয়েছে, মানে আমি মোটামুটি এখন নাড়ছি, তো বাটা বুটি সব মা করে। একটু না, আমি না হেল্প করলে ও কি করে করবে একা একা, এই জন্য আমি একটু হেল্প করে মাই করতে চাইছিল, তো আমি বললাম এবার আমি করি। ওর মন হয়েছে ও করুক, ও ভালোই করবে, ঠিক আছে। ঠিক আছে, তো আমরা দেখাচ্ছি না, কিন্তু সে কিন্তু তার নিজের কাজ অফিসের মধ্যে সব এনে দিয়েছে সব। হ্যাঁ, তো তোমরা দেখো আমাদের কি হচ্ছে আস্তে আস্তে, আর তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো ভিডিওতে। তো তোমরা দেখো, আর যারা যারা নতুন এসছো চ্যানেলটাতে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমাদের কদিন একটু রিচটা ডাউন হয়ে গেছে, বাট তোমরা যদি শেয়ার করো তাহলে খুব ভালো হয়। তো চলো দেখতে থাকো। কালকে আমাদের পুজো হবে। কি হবে? কালকে আমাদের পুজো হবে, ব্রাহ্মণ আসবে ঘরে, ঠাকুর। হ্যাঁ, গোপালের নারগোপালের পুজোটা হবে, একটু নতুন ইয়ে করে পুজো করবো, খিচুড়ি টিচুড়ি ভোগ একটু দেবো, আচ্ছা। এটাই ভাবছি। তো সেটা তোমাদেরকেও দেখাবো আমরা। হ্যাঁ, এটাই করবো। ঠিক আছে, কর দেখি রান্না। তাহলে কত দূর হলো রে? পনিরটা অলমোস্ট শেষের দিকে, মানে গ্রেভিটা করেছি। দেখাই একটুখানি। হ্যাঁ হ্যাঁ, হোয়াইট গ্রেভি হবে। তো আচ্ছা। গ্রেভিটা করেছি, আর এই যে পনিরগুলো ভেজে রেখেছিলাম, মটরশুঁটিও দিয়েছি, একটু পনিরগুলো দিয়ে দেবো। আর যদি গ্রেভি লাগে আর একটু, তাহলে তোর একটু দুধ দেবো। তো খুব ভালো খেতে হয়, আর পনিরটা ভাজলে খুব ভালো হয়। অ্যাকচুয়ালি না, পনিরটা ভেজে গরম জলে ভিজিয়ে রাখলে পনিরটা নরম হয়। আই হোপ এটা এমন কিছু অসুবিধা করবে না। তো এটা দেখ লুকটা, যদি গ্রেভি লাগে তাহলে আরেকটু গ্রেভি দেবো। আর একটুখানি গ্রেভি করতে পারিস আমরা। একটু এটা টেনে নিই, ঠিক আছে। বাকি রান্না সব পরে দেখাবো কেমন হচ্ছে। তো ফাইনালি পনিরটা কিন্তু হয়ে গেছে, আর এটার জন্য মা একটা একদম নতুন ডিনার সেট আনইউজড, সেটা শুধু গোপালের জন্য, মানে প্রথমে তো ভোগটা যাবে, তারপর তো আমরা খাবো। তো আনইউজ ডিনার সেট বার করে দিয়েছে, মানে গোপালের ভিআইপি ট্রিটমেন্ট হচ্ছে এখানে। তো পনির ইজ ডান, এরপর দেখি কত কি করতে পারি। বাহ, দেখতে তো বেশ ভালো লাগছে। হ্যাঁ, দেখতে ভালো হয়েছে। ঠিক আছে। এই কিরে, তুই এখন আবার কি সব বানাচ্ছিস? আরে বললাম তো অনেক মেনু পুজোর, তো এখন আমি বানাচ্ছি সিমুই পায়েস। ও মাই গড। ঘরের তৈরি গাওয়া ঘি, সেটার মধ্যে ভাজা হচ্ছে। আমি ঘরে একটু তৈরি করি, দুধ আমাদের দিয়ে যায়, গরুর দুধ, হ্যাঁ। শর্ট তুলে ফ্রিজে রাখি, একটু ঘি তৈরি করি, ওই ঘি দিয়েই করা হচ্ছে। বাহ, দারুণ তো। হ্যাঁ, আমি আগে একবার সিমুই পায়েস করেছিলাম, তো জানি না, দেখি কেমন হয়। ভালোই হবে, গোপালের নাম করে করলে ভালোই হয়। সব ভালো হবে। হ্যাঁ, গোপালের নাম করে করলে ভালোই হবে এটা খেতে। যাই হোক, ঠিক আছে, তুই কর দেখি কতক্ষণ কি করিস আরো। অনেকক্ষণ ধরে তো করছে, ঠিক আছে, এবার দেখিও কি করছে, মানে অনেকক্ষণ তো হলো। কিরে, সিমই পায়েসটা হয়ে গেছে? হ্যাঁ, সিমুই পায়েস অনেকক্ষণ আগে হয়ে গেছে। ও বাবা, হ্যাঁ, তো এখন কি করছিস আবার? এখন আলুর দম। ও মাই গড। দেখিয়ে দিই সিমুই পায়েসটা। দেখো তোমরা, এটা যদি ফ্রিজে রেখে টেনে যায়, তাহলে দুধ দিয়ে কালকে একটু ঝোল ঝোল করবো। হ্যাঁ। তো এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, কাজু কিশমিশ তো আছেই, আর আছে হচ্ছে তোমার নারকোল আছে, মা বলে একটু মিল্ক পাউডার দিয়ে টেস্টটা ভালো হবে। তো আচ্ছা, আলুর দমও করছে। এখন আলু ভাজা হচ্ছে, তারপর আলুর দম হবে। তো রাত্রে আর টাইম পাবো কিনা জানি না, তো
যদি টাইম পাই তাহলে ফুলকপিটাও করব। আর মা ওইদিকে আলপনা দিয়ে দিয়েছে, তো ওই দিকটাও রেডি মোটামুটি। ওখানে যদি ঠাকুরের থালা একটা বের করি। আর এখন বাজে হচ্ছে অলমোস্ট 10টা বাজতে 10। আর আজকের আলুর দমটা হয়ে গেছে, ফুলকপিটা কালকেই করব ভেবেছি। হ্যাঁ, আর মা কালকে খিচুড়ি আর ভাজাভুজিগুলো করে দেবে। তো আলুর দমের চেহারাটা একটু দেখিয়ে দিচ্ছি, জানি না এবার কেমন হয়েছে, নুন মিষ্টি। হ্যাঁ, দাঁড়াও, এই হচ্ছে আলুর দমের চেহারা। তো আজকের জন্য 3টে রান্না করে ফেলেছি, বাকি সব কালকে হবে। তো আজকে আমি উঠেছি হচ্ছে 6:30, খুব একটা তাড়াতাড়ি উঠিনি, 6:30 উঠেছি। ভেবেছিলাম যে আর একটু আগে উঠবো, কিন্তু ভারিনি, কালকে রাত্রিবেলা আমার সাথে গল্প করছিলাম। তো যাই হোক, উঠে ফুলকপির তরকারি রান্না হয়ে গেছে। কোথায় যেন রাখলাম ফুলকপির তরকারিটা, এই তো, এইটা হচ্ছে ফুলকপির তরকারি। ঠিক আছে, ফুলকপির তরকারি করেছি। আর হচ্ছে ঠাকুর ঘরটাকে পুরো সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, তো খুব কিউট লাগছে, একদম ছোট্ট মতো মাঝখানে বসে আছে। তো একটু দেখিয়ে দে, এটা হচ্ছে আমি সাজিয়েছি। এই হলো হচ্ছে গোপুর আজকে সাজ, পুরো ফুল টুল দিয়ে ঢাকা পড়ে গেছে অলমোস্ট। এখানেও ফুল আছে, আর এইখানে সব খাবার টাবার রেখেছি, যখন ফাইনাল হয়ে যাবে তখন দেখাবো। সকালবেলা ওকে পঞ্চামৃত দিয়ে স্নান হয়েছে। হ্যাঁ, তারপরে মুছিয়ে টুছিয়ে দিয়ে ওখানে বসে, আর মানে এমনই হয়েছে সকালবেলা ফুলওয়ালা যাচ্ছিল, মা ওখান থেকে একটা মালা পেয়ে গেছে, ঠিক মানে ওর একদম সাইজে। তো সবকিছু একদম পারফেক্ট লাগছে। পুরোহিত মশাই আসবে, তারপরে পুজো টুজো করবে। আর ভোগ টোকগুলো এখন মানে যেগুলো ওর জন্য রান্না করেছি এখন মোটামুটি রেখে একটু ঢাকা দিয়ে দেবো, তাই তো মা? হ্যাঁ। আমাদের বাড়ির ঠাকুরমশাই কিন্তু একদম 11টার সময় চলে এসেছেন। আর দেখতেই পাচ্ছ এখানে উনি জোগাড়জান্তি সব করে নিচ্ছেন। ভোগ সব সাজিয়ে দিয়েছি, আর পুজো কিন্তু একদম টাইমে স্টার্ট হয়ে যাবে। সর্বকার্যেষু শ্রীমাধব শঙ্খচক্রধরং বিষ্ণুর্দ্বিভুজাং পিতবাসু প্রারম্ভে পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞ সরোহরি শ্রীহরি শ্রীহরে। ওম নমঃ সর্বমঙ্গল্যাং মঙ্গল্যাং বরেণ্যং বরদং শুভং নারায়ণ নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়েৎ। নমো নারায়ণায় নমো নমঃ। ওম নমো নারায়ণ নমস্কৃত্যং নরচ্চৈব নরত্বৈব তত জয় মুদ্রিয়ত। ওম নমঃ ভগবান বিষ্ণবে নারায়ণায় নমঃ নারায়ণায় নমো নমঃ। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধুর্গাভে বিষ্ণবে নারায়ণায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম পাপহং পাপকর্মং পাপদ্মা পাপ সম্ভবং ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হরো হরি। ওম ক্লীং কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এতে গন্ধ পুষ্পং গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুই নমো নমঃ। এতে গন্ধ পুষ্পং শ্রীবাস অদ্বৈত কৃষ্ণ কৃষ্ণ। তুমি একটা টাইমে গোপালকে যেসব আইটেম হয়েছে সেই সব খাদ্য বা ভোগ গোপালের মুখে দিয়ে নিবেদন করবে, তারপরে তোমরা সেই প্রসাদ গ্রহণ করবে এবং তুমি নিজের হাতে খাওয়াবে। এমন প্রসাদ গ্রহণ করার পর মুখটা জল দিয়ে ধুইয়ে দেবে। আবার আমরা যেভাবে জল খাই, একটা মানুষ যেভাবে খায়, সেই প্রকারে তুমি ভগবানকে সেবা দেবে, সেবা করাবে। একদম। আচ্ছা, ভোগে আমাদের ছিল হচ্ছে লুচি, আলুর দম, আর এখানে খিচুড়ি, পনির, ফুলকপির তরকারি, চাটনি, পায়েস, 2 রকমের ভাজা, মাখন, আর এদিকে হচ্ছে মিষ্টি, ফল, দুধ, এইসব ছিল। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।